হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরুর গোশত আলু দিয়ে ভুনা রেসিপি। দেখতে থাকুন। এই জন্য আমি নিয়ে নিয়েছি 300 থেকে 400 গ্রামের মতো গরুর মাংস। পিস পিস করে কেটে নিয়েছি। মাংসটা আপনি ম্যারিনেট করার জন্য 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে আমি ম্যারিনেট করে নিব। এজন্য আমি মাংসগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যেন প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাগুলো পৌঁছে যায়। এজন্য ভালো করে আমি নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব ঢাকনা দিয়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাংসটা কত সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসগুলো চুলায় তুলে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 পিস কালো এলাচ, 3 পিস সাদা এলাচ এবং 2 টুকরো ছোট দারচিনি, আদা রসুন বাটা এবং হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি মাংসটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মাংস থেকে তেল এবং পানি না ছেড়ে দিচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে এবং চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দিয়ে আমি কষিয়ে নিব আস্তে আস্তে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ছোট 3টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এগুলো দিয়ে আমি আর একটু নেড়ে ছেড়ে ভালো করে মাংসটা কষিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মাংস থেকে তেলগুলো ছেড়ে দিচ্ছে। মাংস থেকে তেল এবং পানি পুরোটাই ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি এখন 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাংস থেকে ফুললি তেল ছেড়ে দিয়েছে এবং তেলগুলো বেশি উঠছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 7 পিস আলু। এগুলো মাংসের সাথে হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, যেন মাংসের মধ্যে মশলাগুলো পৌঁছে যায় এবং আলুর মধ্যেও যেন লবণ ঝাল একটু পারফেক্টলি পৌঁছায়। এজন্য আমি ভালো করে মেখে দিব নেড়ে চেড়ে। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং লাইক করতে ভুলবেন না। এ পর্যায়ে সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই আপনারা রান্নাতে গরম পানি ব্যবহার করবেন, না হতে মাংসগুলো সিদ্ধ হতে প্রবলেম হবে, পারফেক্টলি সিদ্ধ হবে না। সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে নিয়েছি বন্ধুরা। পানিগুলো ফুটে উঠছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি মাংসটা পারফেক্টলি সিদ্ধ হওয়ার জন্য। 15 থেকে 20 মিনিট পরে দেখেন বন্ধুরা, ঝোলটা অনেকাংশে কমে আসছে, মাংসটাও সিদ্ধ হয়ে আসছে। যেহেতু গোশত থেকে বোঝা যাচ্ছিল যে একটু বয়স্ক গরু হতে পারে, এই জন্য সিদ্ধ হতে একটু বেশি সময় লাগছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সুন্দরটা ফ্লেভারের জন্য 4 থেকে 5 পিস কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ ঘি, যা রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালারটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার ছিল। এটা ছিল আমার রান্নার ফাইনাল লুক। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।